নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলম, উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকি ও রেজিস্ট্রার মোহাম্মদ জসিমউদ্দিনের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে এক বিবৃতিতে এই আলটিমেটাম দেওয়া হয়। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক রাজনৈতিক পট পরিবর্তনের ২ সপ্তাহ পরও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুস্থ একাডেমিক পরিবেশ ফিরে আসেনি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন, উপাচার্য ও উপাচার্য ৩ সপ্তাহ ধরে ক্যাম্পাসে অনুপস্থিত। এদিকে অজ্ঞাত স্থান থেকে উপাচার্য মহোদয় নোটিশ পাঠিয়ে ১১ আগস্ট ক্যাম্পাস খোলার কথা বলে। সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীগণ ক্যাম্পাসে গিয়ে দেখতে পান একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত পরিবেশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে, যা বর্তমানে ক্যাম্পাসকে লকডাউন পর্যায়ে নিয়ে গেছে। থমথমে পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিবৃতিতে আরও বলা হয়, এমত অবস্থায় বিশ্ববিদ্যালয়টি একটি অভিভাবকহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে থাকেনি, উপরন্তু বিভিন্ন অসহযোগিতা ও হয়রানি করেছে। শুধুমাত্র অসহযোগিতাই করেনি, শত শত শহীদের রক্ত মারিয়ে প্রশাসন মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি প্রকাশ করেছিল। আগস্টের ১ তারিখ দিবাগত রাতে শোক দিবসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছিল এবং মোমবাতি প্রজ্বলন করেছিল, কিন্তু এই গণহত্যার প্রতিবাদে তারা কোনো শব্দ উচ্চারণ করেনি। তাই শিক্ষার্থীদের উপাচার্য, উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের আন্দোলনকে সাধারণ শিক্ষকগণ যৌক্তিক মনে করে। এমত অবস্থায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ মনে করে বর্তমান প্রশাসনের নৈতিকভাবে এই পদে থাকার কোনো সুযোগ নেই। এদিকে সকাল থেকেই উত্তাল রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য, উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।